কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সে মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন নেই, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ চলে, আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যে যত সইবে সে শত পাইবে। আমাদের অনেক মানুষ আছে, কয় আমার একটু ঠোঁট কাটা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা একটু বেশি বলি, আমি কাউকে কোনো কেয়ার করি না, যা সত্যি কথা তা মুখের উপর বলে ফেলি, মুখের উপর বলে ফেলি, মুখের উপর বলে ফেলি। কারো ইজ্জত যায় কি যায় না খেয়াল করে। অথচ রাসূল বলছেন, তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রাখো, তার আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তুমি অন্যের জীবন সহজ করে দাও, তার আল্লাহ তোমার জীবনকে সহজ করে দেবে। মানুষকে খাওয়ান, রিজিক বেড়ে যাবে। দান করেন, নিয়ামত বেড়ে যাবে। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে, তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনাহ দরকার। সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে, এক কথায় মনে রাখবেন। বান্দার যেই কাজে রব খুশি, এটার নাম সওয়াব। বান্দার যেই কাজে শয়তান খুশি, এটার নাম গুনাহ।